জল, এই তো জল। তুমি আমাকে কিসের সংকেত দিলে দাদা? ফোনের পর সৃজনকে ফোন করতে হবে। আজ আমি কিছুতেই তোমার ফোন ধরবো না। ধুর বাবা, না না, মনটা আমার বড্ড ডাকছে। আমি কি করি এখন? সৃজন যেন আমাকে কি বললো, শান্তিপুরের ডিলারের থেকে মাল লোড হবে আজকে। শান্তিপুরের ডিলার মানে তো বসাক পাবো না, কোনো উপায় নেই। ওনাকে একবার ফোন করি। কি পর্ণা ম্যাডাম ফোন করেছে? হ্যাঁ, হ্যালো ম্যাডাম, বলুন। হ্যাঁ বসাক বাবু, বলছি ওখানে সবকিছু ঠিক আছে তো? মানে আপনাদের কি মাল লোড করা হয়ে গেছে গোডাউনে? হ্যাঁ হ্যাঁ, এখানে সব ঠিক আছে। আসলে আমি সৃজনকে ফোন করছিলাম, কিন্তু ও ফোনটা ধরলো না। সৃজন বাবু তো এখানে আছে, কিন্তু আপনার গলাটা খুব টেন্স শোনাচ্ছে। ম্যাডাম, আপনি এখানে এলেন না কেন? আমি তো আপনার কথা জিজ্ঞাসা করছিলাম সৃজন বাবুর কাছে। হ্যাঁ বসাক বাবু, আসুন, পুজো হয়ে গেছে, প্রসাদটা খেয়ে। ও আচ্ছা আচ্ছা। আসলে আমার শরীরটা না বিশেষ ভালো নেই, বুঝলেন তো, সেই জন্যই যেতে পারিনি। ওখানে কাজকর্ম কেমন চলছে সেটা জানার জন্যই আমি সৃজনকে ফোন করছিলাম। ও বোধহয় ব্যস্ত আছে, তাই ফোনটা ধরতে পারেনি। হ্যাঁ, সৃজন বাবু এখানেই রয়েছেন, কিন্তু উনি যে বললেন আপনি কোন আত্মীয়র বাড়িতে গেছেন। পর্ণা ম্যাডাম ফোনে আপনাকে না পেয়ে আমাকে ফোন করেছেন। সৃজন এত বড় একটা মিথ্যে কথা বলে দিল? হ্যাঁ, আমি আত্মীয়র বাড়িতেই গিয়েছিলাম, ওখানে এসে একটু শরীরটা খারাপ হয়েছে। যাকে সবকিছু যখন ঠিক আছে তখন তো খুব ভালো কথা। আমি এখন রাখি, পরে আবার যোগাযোগ করব। হ্যাঁ, চোখু দাদা, সৃজন এত বড় একটা মিথ্যে কথা বলল, আমাকে সেটা একবার জানিয়ে দিলে পারতো। এটা নিয়ে আবার কোনো ভুল বোঝাবুঝি না হয়। দেখেছিস তো বাবু, দেখেছিস কিরকম জোর করে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে? একবার দেখ, ওর ওই ডিলারটাকে ফোন করার কি ছিল? এসব কেন করে জানিস তো? নিজের গুরুত্বটা বোঝানোর জন্য। না গো মা, ও আমায় ফোন করেছিল, আমি ফোনটা ধরিনি, আর সেই জন্যই হয়তো ও আমাকে। ভগবান বাবু রে, তোকে কি আমি কোনোদিন বোঝাতে পারবো না? তুই যত সহজ ভাবিস ওই মেয়ে কিন্তু তত সহজ মেয়ে নয়। ও কেন করেছে এগুলো? এই যে ও নিজে আসতে পারেনি, মানে তুই ওকে নিয়ে আসিসনি, সেই রাগে এ সমস্ত করছে। আরে লোকের সামনে তোকে ছোট না করতে পারলে ওর তো ভাত হজম হয় না। বাবু রে বাবু, আমি এখনো বলছি, শক্ত হয়ে এবার রাশটা টান, না হলে ওই মেয়ে কিন্তু তোর মাথার উপরে উঠে এমন নাচানাচি করবে যে তোর পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে। মায়ের কথা শোন বাবু। মা ঠিকই বলেছে, পর্ণা এসব ইচ্ছে করেই করে। না, ওকে যোগ্য জবাব দিতেই হবে। এবছর ঠান্ডাটা একটু বেশিই পড়েছে। ওইদিকে সৃজনরাও তো এখনো ফিরলো না, মাকেও নিয়ে গেছে, গরম জামা কাপড় নিয়েছে কিনা কে জানে। ও, এই তো তুমি চলে এসেছো, তোমার কথাই ভাবছিলাম। তোমার সমস্যাটা কি পর্ণা? মানে বুঝতে পারছো না? না, সারাক্ষণ তো বলতে থাকো সৃজন তোমার মঙ্গল কামনা করি, তোমার উন্নতি দেখতে চাই, আর এদিকে এদিকে 10টা লোকের সামনে আমাকে ছোট না করলে তোমার চলে না। না, আর সেই জন্যই তো বসাক বাবুকে তুমি ফোনটা করেছিলে। ঠিক যেই ভয়টা পেয়েছিলাম সেটাই হয়েছে। ওই ফোন করাটা নিয়ে আবার এখন একটা অশান্তি হবে, আর ভালো লাগছে না যোগ্য দাদা। চুপ করে থাকবে না পর্ণা, উত্তরটা দাও, বসাক বাবুকে কেন ফোন করেছিলে? দেখো পর্ণা, আমার কিন্তু মাথাটা গরম হয়ে আছে। সেটা নতুন কি? তোমার মাথা তো সারাক্ষণই গরম হয়ে রয়েছে, কখনো কখনো আমার মাথাও গরম হতে পারে, সেটা ভেবে দেখো। প্রথমত তুমি আমাকে না নিয়ে চলে গেলে, দ্বিতীয়ত তুমি বসাক বাবুকে বলেছো আমি নাকি কোনো আত্মীয়র বাড়ি গেছি। আর যদি সে কথাটা তুমি বলেই থাকো সৃজন, আমাকে সেটা তো একবার জানাবে, তাহলে তো আমাদের দুজনকে এইভাবে ওনার সামনে অপ্রস্তুত হতে হতো না। অপ্রস্তুত তুমি কোথায় হলে? সামনে তো ছিলাম আমি, অপ্রস্তুত হয়েছি আমি। দেখো, আমি তোমায় যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। বসাক বাবুকে কেন ফোন করেছিলে বলো। সৃজন,
তোমার সাথে আমার একটু দরকার ছিল, তুমি তো ফোনটা ধরছিলে না, তাই আমি ওনাকে ফোন করতে বাধ্য হয়েছি। বাধ্য হবার মতো কি ছিল এমন? এমন কি দরকারি কথা ছিল যে তুমি সেটা পরে বলতে পারতে না? তখনই জানাতে হতো আমায়। চল, এই তো চল। সৃজন, আমার মনটা না খুব কু ডাকছিল। আর জানো, আমি যখন যজ্ঞ দাদার কাছে প্রার্থনা করছিলাম, তখন যজ্ঞ দাদার সামনে রাখা কাপড়টা খুব খারাপভাবে আগুন লেগে গিয়েছিল। তাই কি? তাই তোমার মনে হয়েছে যে গোডাউনে আজ আগুন লেগে যাবে, তাই তো? মানে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? নেগেটিভ ভাবারও একটা লিমিট থাকে তো নাকি? সৃজন, আমি তোমাকে বোঝাতে পারছিলাম, আমি তখন কতটা টেনশনে পড়ে গিয়েছিলাম। যাকে শোনো না, বলছি তোমরা ভালো করে সবটা চেক করে নিয়েছো তো? মানে ইলেকট্রিকের লাইনগুলো দেখে নিয়েছো তো? না, তুমি এমন করে বলছো যেন আজই গোডাউনে আগুন লাগিয়ে দেওয়ার জন্য কেউ বসে আছে, যেন গোষ্ঠী শুদ্ধ জেনে গেছে যে আমাদের গোডাউনের ফায়ার ইন্স্যুরেন্স নেই। তোমার তোমার কথা শুনে মনে হচ্ছে গোডাউনে আজই আগুন লেগে যাবে, আর যদি আগুন না লাগে কেউ জোর করে গোডাউনে আগুন লাগিয়ে দেবে। যত সব অদ্ভুত কথাবার্তা। আজই আগুন লাগানো হবে শাড়ির কথার গোডাউনে। পুড়ে ছাই হয়ে যাবে তোর সব স্বপ্নপর্ণা। শোনো, আর দেরি করে লাভ নেই, তোমরা কাজ শুরু করে দাও। ঠিক আছে ম্যাডাম। লাগিয়ে দিলাম আগুন তোর সুখের সংসারে পড়না। পুড়ে ছাই হয়ে যাবে তোদের সব বুঝি। এখন শুধু তোর ছাই বর্ণ মুখটা দেখার অপেক্ষায়। আসি আসি। বাঁচাও! সৃজন, দরজা খোলো! সৃজন! সৃজন, বাঁচাও! প্রচুর ধোঁয়া! বাঁচাও! কে আছো? সৃজন! সৃজন, দরজা খোলো! কে আছো? দরজা খোলো! সৃজন, বাঁচাও! বাঁচাও! কি হয়েছে বর্ণা? সৃজন! আগুন! আগুন! আগুন লেগেছে, সৃজন! আস্তে আস্তে আস্তে, দাঁড়াও 1 মিনিট, 1 মিনিট। এ নাও, জলটা খাও, জলটা খাও, আস্তে। ঠিক আছে এখন? শরীর ঠিক লাগছে? কি হয়েছে? সৃজন, আমি আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখলাম। দেখলাম যে আগুন লেগেছে, বুঝলে?
প্রচুর প্রচুর ধোঁয়া, আমার দম বন্ধ হয়ে আসছিল, আমার খুব কষ্ট হচ্ছিল, আমি তোমাকে খুঁজছিলাম। পর্ণা পর্ণা রিল্যাক্স রিল্যাক্স। দেখো তুমি সবসময় না ওই আগুন লাগা নিয়ে এত ভাবছো যে এই সব আজে বাজে স্বপ্ন দেখছো, এরকম কিচ্ছু হয়নি, সব ঠিক আছে, সব ঠিক আছে। আসলে শীতকাল তো, জানলাগুলো সব বন্ধ আছে, খুব বদ্ধ বদ্ধ লাগছে, ঘরটা খুব স্টাফি হয়ে গেছে, একটু খুলে দেবে প্লিজ? ঠিক আছে তুমি বসো, আমি সব খুলে দিচ্ছি জানলা। পর্ণা দেখো আকাশটা কেমন লাল হয়ে আছে, মনে হচ্ছে পূব দিকে আগুন লেগেছে জানো তো। আগুন? সিজন, 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 পড়না, দরজাটা খোল। জেঠু, মানিকদা, মানিকদা, কি ব্যাপার এত রাত্রিবেলা? মানিক দাদা চলো তো দেখি। চলো চলো গিয়ে দেখি। মেটকা, কোথায় তোমরা? আমি মানিক, মানিক বলছি। সিজন, পড়না, ঠিকই দরজা। কি দাস্তামো শুরু হয়েছে? হ্যাঁ? আরে ছাড়ের মতো কেন? কি হয়েছে? খুলছি খুলছি দরজা খুলছি, দাঁড়াও দরজা খুলছি। রাতে কি হয়েছে? মহা মুশকিল মা, দেখো না এই মানিকের ঠিকঠাক বুঝতে পারছি না কি হয়েছে। দাঁড়া দেখছি কি করা যায়। আরে মানিকের গলা তো, মানিক, মানিক তো, মানিক ওকে কোনো তিনটে নাই দিঘা। বলছি বলছি বলছি, এই সিজন, শিগগির চ, তোর কাপড়ের গোডাউনে আগুন লেগেছে। কি? এই দমকল ডাকো, দমকল ডাকো। জল নিয়ে এসো, জল নিয়ে এসো। এই তো কষ্ট করে দেখি 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 দেখি। গেছে। আগুন, আগুন, আগুন। কল্যাণবাবু, জলের ব্যবস্থা কর, দমকল সেটাকে জল ঢালতে হবে। জল নিয়ে, জল নিয়ে। বাবুরে তোর তো সব গেল বাবা, তোর সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। হয়েছে হয়েছে, তোমার শান্তি হয়েছে? সকাল থেকে এই মেয়ে বলে যাচ্ছে যে কি একটা ভাড়ার লাইসেন্স নেই, ভাড়ার লাইসেন্স নেই, গোডাউনে শাড়ি রেখো না। আরে বাবা আগুন লেগে যাবে, আগুন লেগে যাবে। হয়েছে কালী মুখী অপরে আমি একটা, ওর কুনজরের জন্য আজকে এত বড় একটা সর্বনাশ হয়ে গেল, আমাদের বাবুটা সব কিছু ভেসে গেল। উপয়া দয়া করে মুখটা বন্ধ রাখো, বন্ধ রাখো। এটা হতে পারে না, যোগ্যতা এইভাবে এইভাবে সব শেষ হতে পারে না, এটা হতে পারে না। পর্ণা, পর্ণা, সিজন, সিজন, পর্ণা কাটকা। কি হচ্ছে কি? এটা হতে পারে না। ওই অলক্ষীকে বাঁচাতে গিয়ে আমার ছেলেটা শেষ হয়ে যাবে। সৃজন, আমাকে ভেতরে যেতে হবে। না, না, না। ভেতরে যদি আমি একটাও শাড়ি বাঁচাতে পারি আমি সেটাই বাঁচাবো। আমাকে ভেতরে যেতে হবে সৃজন। দিদি, না, না, না। দিদি তো ওখানে চলে গেছে। পর্ণা কি বলছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে। সিজন, সাবধান, সাবধান। আমি বুঝতে পারছি না। পর্ণা, দরজাটা ভাঙো। পর্ণা পারবে না, ভেতরে আগুন লেগেছে। তুমি কি করছো? আমি সবকিছু এইভাবে শেষ হতে দিতে পারবো না। দরজাটা ভাঙো সৃজন, পর্ণা। দরজাটা ভাঙো। বাবু বাবু ফিরে আয়, বাবু যাস না, বাবু ওদিকে যাস না। পর্ণা, সৃজন, ভাঙো। ঠিক আছে, দাঁড়াও।
মরে গেছে তো। পর্ণা নেবা সিজন নেবা নেবা হ্যাঁ পর্ণা তুমি কি পাগল তুমি পর্ণা পর্ণা আরে ভাই কি হয়েছে পর্ণা কি হয়েছে জল দিতে হবে। মনে হয় অজ্ঞান হয়ে গেছি। ওটা ওটা টাকা না কি হলো গো? কি বুঝতে পারছি না। চলো 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 চলো। আরে জলে ছিটে দে, জলে ছিটে দে। ইস পর্ণা, শেষ মুহূর্তে এসে তুই অজ্ঞান হয়ে গেলি। আমি তো চেয়েছিলাম তুই দু চোখ ভরে তোদের সর্বনাশ দেখ। ঠিক আছে, এটা মিস করে গেলি, পরের বারেরটা দেখবি। চিন্তা করিস না, তোর সর্বনাশের এই তো সবে শুরু। এইভাবে তোর মারা প্রত্যেকটা চরের বদলা নেব আমি। তোকে পথে বসিয়ে তবে ছাড়বো। ও বাবু, বাবু একটু কথা বল। বাবু কথা বল না বাবু রে। ও বাবু চুপ করেছিস কেন? বাবা কথা বল না বাবু, একটু কিছু বল না রে, তুই চুপ করে থাকিস। ও বাবু কথা বল। মা কথা বলছে না বাবু, কথা বলছে না। দাদু ভাই, দাদু ভাই, এইভাবে চুপ করে বসে থেকো না দাদু ভাই, মনের উপর আরো বেশি চাপ পড়বে। দাদু ভাই, দেখ দিদি ভাই, অনেক কঠিন পরিস্থিতিতে আমি তোকে শক্ত থাকতে দেখেছি। আমি জানি এবার যা হয়েছে তুই মেনে নিতে পারছিস না, কিন্তু আমার দাদু ভাই যে একেবারে ভেঙে পড়েছে। ও তো তোর মতো শক্ত নয়, তুই ছাড়া আর কেউ ওকে বোঝাতে পারবে না। শক্ত হ দিদি ভাই, মনের জোর ফিরিয়ে আন। দাদু ভাইয়ের জন্যে, এই পরিবারের জন্যে, তোর নিজের জন্যে তোকে শক্ত হতে হবে। তুই যা, দাদু ভাইয়ের কাছে যা, ওকে গিয়ে বল যা গেছে তোরা দুজন আবার একসঙ্গে হয়ে তার দ্বিগুণ ফিরিয়ে আনবি। যা দিদি ভাই, যা। ঠাম্মি, আমি যে সৃজনের মুখের দিকে তাকাতে পারছি না। ওকে দেখে আমি বুঝতে পারছি ও একেবারে ভেঙে পড়েছে, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছি না। ঠাম্মি, কি বলবো ওকে আমি? বৌদি ভাই, তুমি কিছু বলো, তোমার যেটা মনে হচ্ছে তুমি সেটাই বলো। কিন্তু দাদা তো কথা বলছে না, চুপ করে আছে, ওকে তো কথা বলাতে হবে। বলো, ওর তো মনের উপর আরো চাপ পড়বে এভাবে। সৃজন, সৃজন কথা বলো না, একবার কথা বলো। আমি আছি তো তোমার পাশে। আমি কেন, সবাই 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 তোমার পাশে আছে। নিজেকে এতটা অসহায় ভেবো না সৃজন। আমরা দুজন মিলে সব ঠিক করে দেবো সৃজন। আমরা আমরা আবার সবকিছু নতুন করে শুরু করব। তুমি আমার পাশে থাকলে আমি সবকিছু করতে পারি, সব ঠিক করে দিতে পারি সৃজন। এই পর্ণা, এটা কি মগের মুলুক নাকি? হ্যাঁ, সব সময় পাখি পড়ার মতো এক কথা আউড়ে চলেছে, আমি সব ঠিক করে দেবো, আমি সব ঠিক করে দেবো। এই মিথ্যে আশ্বাস কেন দিচ্ছ তুমি? এই যে ঘটনাটা ঘটেছে, এত বড় যে ক্ষতি হয়েছে, সেটা তোমার একার পক্ষে পূরণ করা সম্ভব? তোমার পক্ষে কেন, কারোর পক্ষে সে ক্ষতি পূরণ করা সম্ভব? মমিতা, কেন ফালতু কথা বলছো? তোমাদের যখন তখন ইচ্ছে হলে পর্ণাকে কথা শোনাও, এসব বন্ধ করো এগুলো। কি ভুল কথা বলেছে মমিতা? আরে বাবা, ওই মেয়ে তো আসলে এটাই চায় যে আমার বাবুটা চুপ করে থাকুক। কালী মহান সাজা ধান্দা ওই মেয়ে। আমার বাবু চুপ করে থাকবে আর শুধু ওর কথা উঠবে আর বসবে, উঠবে আর বসবে, আর বাবুর একের পর এক সর্বনাশ হয়ে যাবে। ওই তো চায় না। তোমরা সকলে ওকে জিজ্ঞেস করো যে ঘটনাটা কিভাবে ঘটলো, কেন ঘটলো। জিজ্ঞেস করো ওকে। মিষ্টি, এসব কথা পর্ণাকে বলে কি লাভ? ও কি বলবে? কেন? ওই তো উত্তরটা দেবে নি
নীলাঞ্জনা, কারণ ওই তো প্রথম থেকে আগুন লাগার ভবিষ্যৎবাণীটা করেছিল। সেই ভবিষ্যৎবাণী শুনেছিল তোমার ছেলে? সে তখন নিজেকে পুরুষ প্রমাণ করতে ব্যস্ত। ব্যবসার সব অধিকার তার নিজের হাতে থাকবে। সৃজন, তুই কিছু মনে করিস না, তুই এখন এইভাবে ভেঙে পড়েছিস, কিন্তু বন্যার কথা শুনলে না তোকে আজ এই পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। শুধুমাত্র তোর জন্য, তোর জেদের জন্য সব সব শেষ হয়ে গেল আজ। ও আর আমি যদি বলি যে আমার বাবুটাকে ছোট প্রমাণ করবে বলে পর্ণাই আগুনটা লাগিয়েছে, তাহলে মেজো বৌমা, একটু চুপ করো। কি বলছো কি মেজে বৌদি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? পর্ণা নিজের জীবনে ঝুঁকি নিয়ে ওই গোডাউন আগুনের মধ্যে ঝাঁপাতে যাচ্ছিল, আর তুমি? হ্যাঁ হ্যাঁ ছোট্ট ঠাকুরপো, কেন বলবো না? এই সমস্ত ও করেছে সবার কাছে ভালো সাজার জন্য, যাতে এটা প্রমাণ করা যায় যে ওর কথাই আবার সত্যি হলো, তার জন্য ও করেছে। তার কারণ যদি সেটা না হতো তাহলে অত আগে থেকে আগুন লাগতে পারে, আগুন লাগতে পারে বলে ও ও কেন এত বাড়ি মাথায় করেছে বলো? ও কি জ্যোতিষ? আমি তোমাদেরকে বলছি, ঘর শত্রু বিভীষণ না এই মেয়েটা, এই মেয়েটা পর্ণা, পর্ণা। তোমরা কেউ বুঝতে পারছো না? মা প্লিজ, প্লিজ চুপ করো এবার, থামো প্লিজ। আমার আর এইসব সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না আমার। সৃজন, 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 আমি এখন কি করবো পর্ণা, কি করবো আমি এখন? আমাদের যে সব পুঁজি শেষ হয়ে গেছে, এত বড় ক্ষতি হয়ে গেল আমাদের। কত বড় ক্ষতি হয়ে গেল বলো তো? এখন এত বড় ক্ষতি কি করে সামাল দেবো আমি? আমার মাথা কাজ করছে না পর্ণা, আমি আমি শেষ হয়ে গেছি, সৃজন, শেষ হয়ে গেছি পর্ণা। সৃজন, সৃজন প্লিজ, সৃজন প্লিজ তুমি এরকম করো না, এইভাবে কান্নাকাটি করো না সৃজন। আমরা আবার সবকিছু শেষ থেকে শুরু করবো, কেমন? তুমি এইভাবে মনের জোর হারিয়ে ফেলো না, তোমাকে শক্ত হতে হবে। তুমি শক্ত না হলে যে আমি মনের জোর পাই না সৃজন। প্লিজ এইভাবে কেঁদো না, একদম না। পর্ণা, আমরা তো সজ্ঞানে কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে ভাগ্য আমাদের সাথে এত বড় শত্রুতা কেন করলো? কেন করলো? কেন? ভাগ্য নয় সৃজন, আমার মনে হয় ঈশাই এই সর্বনাশের পেছনে আছে। ওকে তো আমি ছাড়বো না।